আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয়ই মুমিন তারা ঈমানদার যারা ঈমান আনে আল্লাহর উপর এবং তার রাসূলের উপর, অতঃপর কোনো সন্দেহ করে না। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লোকেরা মানুষেরা যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনে এবং আখিরাতের উপর ঈমান আনে, ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন হতে পারবে না। আল্লাহকে মানলে ইমানদার নয়, আর পরকালকে মানলেও ইমানদার নয়। আল্লাহকে মানলে সাথে নবীকেও মানতে হবে, তাহলে ইমানদার হওয়া যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিলেন, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার জন্য। আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনি, তাহলে আমরা ঈমানদার মুত্তাকিন পরহেজগার হইতে পারব। ওয়ালা ইয়াকুনুল ইনসানু মুমিনান ওয়ালা মুসলিমান আসলাম বিদুনিল ঈমানি বিরাসূলিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখা ব্যতীত কেহ মুমিন মুসলমান হতে পারে না। বাল উমুরুল ঈমানি কুল্লুহা মাওকুফাতুন আলা ঈমানিহি, বরং ঈমানের সকল বিষয় তার ঈমানের উপর নির্ভর করে। অর্থাৎ ঈমানের সকল বিষয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার উপর নির্ভর করে। ওহুয়া ফারিকুন বাইনাল ঈমান ওয়াল কুফরি, তিনি হলেন ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী। কারণ কাফের, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মজুসি, হিন্দু, বৌদ্ধ যত বিধর্মী আছে, সবাই কিন্তু বলে উপর আল্লাহ, গড বলে, ঈশ্বর বলে। একজন যে আল্লাহ আছে তারা জানে। তারা কথায় কথায় তাদের গড এবং ঈশ্বর ভগবানের কথা বলে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা বলে না। তো এটি এখানে বোঝাচ্ছে, ওহা ফারিকুন বাইনাল ঈমান ওয়াল কুফরি। ওহা মানে তিনি নবী, এমন একজন নবী যিনি ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করে দেয়। যারা আমাদের নবীকে মানবে তারা ঈমানদার হবে, যারা মানবে না তারা কাফের হবে। যারা নবীকে মানবে না তারা কাফের, যারা ঈমানদার তারা নবীকে মানবে। লিআন্না রিসালাতা সাফারাতুল আবদি বাইনাল্লাহি ওয়া বাইনা যাবিল আলবাবি মিন খলিফাকাতিহি। কেননা রিসালাত হলো আল্লাহ তাআলা ও তার সৃষ্টিকুলের জ্ঞানীদের মধ্যে কোনো বান্দার মাধ্যমে সংযোগ স্থাপন করা। রিসালাত মানে কি? মানে আল্লাহর রাসূলের নবুয়ত, রিসালাতকে বিশ্বাস করা। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নবীকে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন। এখন কেউ যদি বলে সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহ সৃষ্টি করে নাই, অন্য কিছু সৃষ্টি করেছে, তাহলে তার ঈমান থাকবে না। যেহেতু পরিষ্কার হাদিসের মধ্যে রয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নবীর নূরকে সৃষ্টি করেছেন, তাহলে সর্বপ্রথম হলো আমাদের নবী। কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, যেমন আল্লাহ কোরআনে বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন,
তিনি উম্মীদের মধ্যে এক রাসূল প্রেরণ করেছেন, যেন তিনি তাদেরকে তার আয়াত পাঠ করে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন। মানে আমরা এমন এক জাতি ছিলাম, যখন নবীজি আসছে তখন আমরা ধর্ম সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান ছিল না, আমরা ছিলাম উম্মি। তো এই জাতির মধ্যে আল্লাহ নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন এবং আল্লাহর কোরআনের আয়াত পাঠ করে শোনাইবার জন্য এবং ওই আইমে জাহেলিয়াতের লোকদেরকে শুদ্ধ করার জন্য এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের অপরিহার্যতার কুরআন ও হাদিসের অনেক দলিল আছে। সুতরাং যেই ব্যক্তি তার উপর ঈমান আনবে না সে কাফির হবে। যেই ব্যক্তি আমাদের নবীর উপরে ঈমান আনবে না সে কাফের হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেমন নবী, ওনার কি সিফত রয়েছে, গুণাবলী রয়েছে, ওনার সম্পর্কে আমাদেরকে জানতে হবে, মানতে হবে। আর যদি আমরা না মানি, অস্বীকার করি, তাহলে আমরা হয়ে যাব কাফের। যেমন কাদিয়ানীরা আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। তারা বলে যে এরপরেও নবী আসতে পারে এবং তাদের যাকে তারা নবী মানত গোলাম মির্জা আহমদ কাদিয়ানী, গোলাম মির্জা আহমদ কাদিয়ানির মাধ্যমে পরিষ্কার বুঝাই দিল কাদিয়ানীরা যে আমরা শেষ নবীর পরে আরেকজন নবীকে মানি, অর্থাৎ শেষ নবীকে শেষ নবী মানি না। তো নবীজির একটা গুণ শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী। একটা গুণকে অস্বীকার করার কারণে যদি কাদিয়ানীরা কাফের হয়ে যায়, তাহলে আমরা যদি আমাদের নবীর কোনো গুণকে অস্বীকার করি, না মানি, তাহলে কি আমাদের ঈমান থাকবে? এটা কিন্তু চেষ্টা করছি বুঝাইবার জন্য আপনাদেরকে, যে আমাদের নবীর কোনো গুণকে কেউ যদি অস্বীকার করে তারও ঈমান থাকবে না। এটা এখানে আসছে ফামাল্লাম ইউমিন বিহি ইয়াকুনু কাফির। যে ব্যক্তি প্রিয় নবীর উপর ঈমান আনবে না সে কাফের। তাহলে এর উল্টাটা কি হয়? যে ব্যক্তি নবীর উপর ঈমান আনবে সে ঈমানদার, যে ঈমান আনবে না সে কাফের, আর যে ঈমান আনবে সে হলো ঈমানদার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের মাঝে এসেছে একটা নূর, মানে হুয়া সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন তো আমাদের দেশে অনেকে এগুলা নিয়ে বাড়াবাড়ি করে, কেউ কেউ নবী নূর, কেউ কেউ নবী মাড়ি, এরকম বলে না, এগুলো নিয়ে বাড়াবাড়ি করে। এখন যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অগণিত হাদিস এবং কুরআনের আয়াতের মাধ্যমে নবীজির শান বর্ণনা আছে, ওইখানে আমি যদি একটু উল্টাপাল্টা করি তখনই তো ঈমানটা চলে যাবে। তো ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের মাঝে এসেছে এক নূর, হুয়া সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমার কথা না, এটা তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইনের মধ্যে সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে তা পরিষ্কার বর্ণনায় দেওয়া আছে নবী নূর। নবী আমার নূরের নবী, নবী আমার নূরের নবী, আল্লাহ তাআলা কয় আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়। قالوا ما
আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। শুধু আমার নবীকে আমাদের মতো বলে এরকম না, অন্য নবীদেরকে অন্যরা ওনাদের মতোই বলেছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কিছু লোক নবীদেরকে বলে তোমরা তো আমাদের মতোই মানুষ। ওয়া মা আনজালার রহমান মিন শাইইন, তোমরা রহমানের কাছ থেকে যা নাজিল করেছো বলেছ। ইন আনতুম ইল্লা তাকযিবুন, এগুলো মিথ্যা কথা। তার মানে অন্য নবীদেরকে গিয়াও মানুষে বলতো যে তোমরা কি নবী, তোমরা তো আমরার মতোই, তোমরা যে আসমান থেকে কিতাব নাজিল হয়েছে কইতাছ ওইটা মিছা কথা। তাহলে আগের মানুষও এরকম করতো, আর আমার নবীর আমলে তো করছে ওই। এই জন্যই কবি বলেন, নবী আমার নূরের নবী আল্লাহ তাআলা কয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। নবী আমাদের মতো না, নবী কারো মতো না, নবী নবীর মতোই, ওনার মতো কেউ নাই। আল্লাহ তো আল্লাহর জায়গা আছে, নবী নবীর মতোই, নবীর মতো কেউ নাই, হবেও না। নবীর উপরে হলো আল্লাহর জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে যখন ফেরেশতা রূহ নিয়ে চলল আসমানের দিকে, কোনো জায়গায় রূহ রাখতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বন্ধুর আত্মা বন্ধুর বডির ভিতরে ফিরে দাও। বলেন না সুবহানাল্লাহ। যখন নবীজিকে কবর দিচ্ছে, রওজা পাকে শোয়াইতেছে, তখন দেখতেছে নবীজি ঠোঁট মুবারক লড়তেছে। নবীজি বলতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। শ্বাস প্রশ্বাস নাই কিন্তু ঠোঁট লড়ে, আওয়াজ হয়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তা নবীজি জিন্দা নবী, নবীজির ইন্তেকালের পরে কেউ জানাজার ইমামতি করে নাই, তো ওই নবী আমাদের মতো কেমন হইব? যখন মেরাজে যাচ্ছিলেন তখন সমস্ত নবী রাসূলরা যখন নামাজ পড়তেছিলেন ওনার পিছনে, তখন আমাদের নবীকে জিব্রাইল আলাইহিস সালাম সামনে বাড়াই দিলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি ইমামতি করবেন, কারণ আপনি সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। তখন নবীজি সমস্ত নবীদের সামনে দাঁড়াইয়া বাইতুল মুকাদ্দাসে নামাজের ইমামতি করেছেন। এই জন্য নবীজির প্রতি আমাদের ইমান, যথাযথ ইমান আনতে হবে। যদি নবীজির প্রতি ইমান আনতে গিয়ে আমরা এদিক সেদিক লড়াচড়া করি, তাহলে আমাদের ইমান কিন্তু নষ্ট হয়ে যাবে, আমরা কিন্তু কাফের হয়ে যাবে। এই জন্য অনেক কথা বলা যাবে, বললে শেষ হবে না। কামা ক্বাল আল্লাহু তাআলা, ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে না, নিশ্চয়ই আমি কাফেরদের জন্য জ্বলন্ত আগুন জাহান্নাম তৈরি করে রেখেছি। আয়াতটা দিয়ে কি বুঝাইল? যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে না তারা কাফের, আর কাফেরের জন্য আমি রাখছি জাহান্নামের আগুন তৈরি করে রাখছি। وقال تعالى آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপরে, আর আল্লাহ তোমাদেরকে যে সম্পদের অধিকারী করেছেন তা হতে ব্যয় করো। আজকে চিন্তা করেন, কুমিল্লা, ফেনী, আখাউড়া পূর্বাঞ্চল, কসবা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম বন্যায় অবস্থা বড় খারাপ। যারা খবর রাখেন তারা বলতে পারবেন, মানুষের বাড়িঘর পুরা ঘর ডুবে গেছে। তার ফ্রিজ কোথায়, তার আলমারি কোথায়, তার শোকেস কোথায়, তার খাট কোথায়, তার কাপড় চোপড়, কাগজপত্র, দলিল ইত্যাদি ঘরের মধ্যে যা ছিল এগুলো কোথায়? সব তো পানির মধ্যে বিলীন হয়ে গেছে কতক্ষণের ভিতরে। বাস্তব ঘটনা চলতেছে। অনেকেই তার সম্পদ রক্ষা করতে পারে নাই, কোনো মতে জান নিয়ে বাঁচার চেষ্টা করেছে। এই 2-3 দিনের বৃষ্টি
2-3 দিনের বৃষ্টি। আমাকে ভারত থেকে একজন ফোন করেছে কালকে, আমাদের ভারতে অনেক লোক মারা গেছে, অনেককে আমরা হারাই ফেলেছি, পানি অতিরিক্ত হওয়ার কারণে ভারত বাংলাদেশে পানি ছাইড়া দিছে। এরাও তো বাস্তব, আর নাহলে পুরা ত্রিপুরা ডুবে যাবে। এই জন্য ভারত থেকে পানি ছেড়ে দিছে। ছাইড়া দিয়ে কী হয়েছে, হন বাংলাদেশে ডুবতেছে। পানি হতে চলে যাবে, সামনের দিকে চলে যাবে, কিন্তু সাময়িক যে কয়েকদিন কষ্ট হবে, এই কষ্টের ভিতরে কি হচ্ছে, তার ঘরের আসবাবপত্র, টাকা পয়সা, গয়না গাঠি, কাপড় চোপড়, কাগজপত্র, আসবাবপত্র সব কিছু একদিনই তো শেষ হয়ে যায়। তাহলে এই লোকগুলো আবার পুনরায় তার বাড়ি ঘরের সব কিছু ঠিক করতে হবে। সেই তুলনায় আমরা অনেক 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 আরামে আছি। আমাদের এখানে পানি আসতে অনেক দেরি, আমরা অনেক উঁচু জায়গার মধ্যে আছি। এই জন্য আমি আয়াতের সাথে মিলাইতে চাই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি করো, তোমরা আমার রাস্তায় ব্যয় করো। তোমাদেরকে আল্লাহ যা ধন সম্পদ দিছে তার থেকে আমার রাস্তায় ব্যয় করো, যদ্দুরি দিছে। এই মুহূর্তে যারা ত্রাণ নিয়ে সেই বিভিন্ন বনবাসী এলাকার মধ্যে বন্যায় যারা আক্রান্ত, তাদের এলাকায় যারা যাচ্ছে, তারা অনেক অনেক সওয়াব পাবে ইনশাআল্লাহ। وقال تعالى فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। আল্লাহ পাক বলেন, অতঃপর তোমরা ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং তার নূরের প্রতি যা আমি অবতীর্ণ করেছি। এখানে আবার কুরআনুল কারীমকে নূর বলা হয়েছে। আল্লাহকে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে, প্রিয়নবীর প্রতি ঈমান আনতে হবে, এবং কুরআনুল কারীম যা অবতীর্ণ আল্লাহ করেছেন তার উপর ঈমান আনতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জন্য কুরআনুল কারীম আমাদেরকে তেলাওয়াত করতে হবে এবং কুরআনুল কারীম অনুযায়ী আমাদের আমল করতে হবে। وقال تعالى فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। আল্লাহ পাক বলেন, অতঃপর তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপরে, যিনি হলেন নাবিল উম্মি, নবীদের সর্দার, যিনি আল্লাহ এবং তার বাণী সমূহের উপর ঈমান আনেন, আর তোমরা তার আনুগত্য করো, তবে তোমরা হেদায়েত পাবে। আয়াতের মধ্যে আসছে আমরা আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং রাসূলের উপর ঈমান আনতে হবে, এবং আসমানি কিতাব যতগুলো আছে সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হবে। আর তুমি আনুগত্য করো, তবে তুমি হেদায়েত পাবে। লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং আসমানি কিতাবের আনুগত্য করলে হেদায়েত পাওয়া যায়। এখন যদি জরিপ করা হয় যে আমাদের গ্রামে কয়জন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, আমাদের গ্রামে কয়জন কোরআন তেলাওয়াত করতে পারে, কয়জন কোরআন শরীফের অর্থ পড়ে, যদি একটু রিসার্চ করা হয় তাহলে কেমন হবে। কিন্তু এখানে তো কোরআনের আয়াতে আল্লাহ বলতেছেন, আমি এবং আমার রাসূলের উপর ঈমান আনো এবং আমার কোরআনের উপর ঈমান আনো, এবং আমি এবং রাসূল এবং কোরআনের আনুগত্য করো, তাহলে তোমরা হেদায়েত পাবে। قال رسول الله صلى الله عليه وسلم أتردون ما الإيمان بالله وحده قالوا الله ورسوله أعلم قال شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জানো এক আল্লাহর প্রতি ঈমান কি? সাহাবে একরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, আর মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله ويؤمنوا بي وبما جئت به فإذا فعلوا ذلك أسموا مني دماءهم وأموالهم إلا بحقها وحسابهم على الله। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন, আমি মানুষের সাথে যুদ্ধ করার আদিষ্ট হয়েছি, আদেশ করা হয়েছে আমাকে, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি জানি এসেছি তার উপর ঈমান আনে। অতঃপর যখন তারা এমন করবে তাদের জান ও মাল আমার নিকট নিরাপদ থাকবে। অর্থাৎ নবীজি বলছেন, যারা আল্লাহকে মানে না এবং আমি রাসূলকে মানে না, তাদের উপরে যুদ্ধ করার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে। যে বিধর্মীরা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, তাদের উপর যুদ্ধ করার জন্য আল্লাহর নির্দেশ নবীজির উপরে। আর যদি ঈমান এনে নেয় তাহলে তাদের জানমাল আমার নিকট ইসলামের বিধান অনুযায়ী হিফাজতে থাকবে এবং দণ্ড পাওয়ার যোগ্য অপরাধ করলে তাকে অবশ্যই ভোগ করতে হবে। আর তাদের অন্তরের ব্যাপারে হিসাব নিকাশের ভার আল্লাহর উপর ন্যস্ত। কেউ ইচ্ছা করে মুসলমান হয়ে জান বাঁচাইলো, পরে মুসলমান ছেড়ে দিল, আবার কাফের হয়ে গেল গা, তার মনের ব্যাপারটা আল্লাহ ভালো জানে। অনুবাদাত ইবনে সামিতিন ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, যদি এই কথার সাক্ষ্য দেয় তাহার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। যদি কেউ কলমা অনুযায়ী ঈমান আনে তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة ولا يهودي ولا نصراني ومات ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মহান আল্লাহর শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, এই উম্মত হতে যে ব্যক্তি আমার সম্পর্কে শুনতে চায় সে ইহুদি হোক, এই উম্মত হতে যে ব্যক্তি আমার সম্পর্কে শুনতে পায় চায় সে ইহুদি হোক অথবা নাসারা হোক, আমি যে দিন নিয়ে আসছি এর উপর ঈমান নাই, মৃত্যুবরণ করে সে অবশ্যই জাহান্নামী হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন, মদিনাতে শুয়ে আছেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যে ইসলামের দাওয়াত দিচ্ছে, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের মাধ্যমে, জুম্মার বয়ানের মাধ্যমে, তালিম তাওয়াজ্জুর মাধ্যমে যে বলতেছে যে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, পরকালকে মানতে হবে, এগুলা যে বলতেছে, যদি ইহুদিরা না মানে, খ্রিস্টানরা না মানে, হিন্দুরা না মানে, নাসারারা না মানে, পদ্মরা না মানে, বিধর্মীরা যদি না মানে, তাদের ঠিকানা জাহান্নাম। তাহলে দায়িত্বটা কারা দিয়ে গেল? সমস্ত উম্মতকে দিয়ে গেল। সমস্ত উম্মতকে দায়িত্ব দিয়ে গেছে নবীজি। সমস্ত উম্মতের দায়িত্ব ধর্মের কথা বলা, জোর জবরদস্তি নাই, বলা, মানলে মানবে, না মানলে তার ব্যাপার, না মানলে সে জাহান্নামে যাবে। এটাই হাদিসের মধ্যে আসছে। قال النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لا وضوء له ولا وضوء لمن لا يذكر الله تعالى ولا يؤمن بالله ومن لم يؤمن بي ولا يؤمن بي من لا يحب الأنصار। নবীজি বলেন, যার উযু নাই তার নামাজ হয় না। যার উযু নাই তার নামাজ হয় না। এখন নামাজের ভিতরে যদি কেউ উযু ভেঙে যায় তাহলে কি করবেন? উযু ছাড়া নামাজ পড়া কুফরি। উযু না থাকলে নামাজ হবে না। এখন নামাজের ভিতরে এক রাত পড়ছেন, উযু হান গেছে ভাঙ্গিয়া কোনো কারণে, এখন কি করবেন? এটা তো একটা জরুরি মাসালা জানা থাকা দরকার। বলে চুপচাপ বয়ে থাকবেন, আনলে আস্তে করে বাইরে গিয়ে উযু করবেন। যদি সুযোগ থাকে বাইরে গিয়া উযু করে আবার পিছিয়ে দাঁড়াবেন, কারণ উযু ছাড়া নামাজ হবে না। অনেকে দেখা যায় নামাজের ভিতরে ওই একজন নামাজ পড়তেছি পিছনে, তার সামনে দিয়া হাইটটা চলে যা। এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে 40 বছর পর্যন্ত দাঁড়ায় থাকাটাকে সহজ মনে করবে যদি সে জানতো এই ব্যাপারে কেমন গুনাহ। একজনের সামনে দিয়ে নামাজ পড়তেছে, সামনে দিয়ে হাইটা যাওয়া যে কি গুনাহ যদি কেউ জানতো, তাহলে 40 বছর দাঁড়ায় থাকলে এই গুনাহটার থেকে বাঁচবার লেগে। তাহলে মানুষ নামাজ পড়লে তার সামনে দিয়ে হাঁটা যাবে না। পাশাপাশি আমরা হাইয়া আলাস সালাহ বলে দাঁড়ায়া কাতার সোজা করি, এটাও হাদিসের মধ্যে আছে
বিভিন্ন মসজিদে এটা চালু আছে, অনেক মসজিদে এটা চালু নাই। চালু করলে সওয়াব পাবে, না করলে পাবে না। দাঁড়ায় থাকলে সওয়াব পাবে না, বয়ে থাকলে সওয়াব পাবে। এই জন্য আমাদের মসজিদেও হাইয়া আলাস সালাহ বলার পরে আমরা দাঁড়াই, তারপরে কাতার সোজা করার কথা বলি, তারপরে নামাজের নিয়ত বাঁধা হয়। এই জন্য হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াবেন, এরপরে কাতার সোজা করবেন, এটা হলো সুন্নাহ। যাই হোক, যে হাদিসের মধ্যে আসছে যে উজু ছাড়া নামাজ হয় না, যে ব্যক্তি মহান আল্লাহর স্মরণ করে না তার উজু হয় না। যে আল্লাহর স্মরণ করে না, উজুর কোনো দোয়া পারেন না, বিসমিল্লাহ কইয়া উজু আরম্ভ করতে হইব। আল্লাহরে স্মরণ করে উজু করতে হবে। উজু যে দোয়া আছে, দোয়া যদি আপনি না পারেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়াও আপনি উজু করতে পারেন। উজু করলে আল্লাহর নাম স্মরণ করে, উজু না করলে উজু হবে না। আর যেই ব্যক্তি আমার প্রতি বিশ্বাস করে না, নবীজি বলতেছেন, যেই ব্যক্তি আমার প্রতি বিশ্বাস করে না সে আল্লাহর উপরও ঈমান রাখে না। যে নবীকে বিশ্বাস করে না সে আল্লাহকেও বিশ্বাস করে না। তো নবীকে বিশ্বাস করলে আল্লাহকে বিশ্বাস করা হয়। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ পাক বলেন যে আমার রাসূলকে মানলো সে আমাকে মানলো, যে আমার রাসূলকে আনুগত্য করলো আমার আনুগত্য করলো, যে আমার রাসূলের কথা শুনলো আমার কথা শুনলো। তার মানে রাসূলই আল্লাহ, আল্লাহই রাসূল এমন না। অর্থাৎ নবীর কথা মানাটাই আল্লাহর কথা মানা, এটাই মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আনসারদেরকে ভালোবাসে না সে আমার প্রতি বিশ্বাস রাখে না। আনসার কারা? মদিনা শরীফে যখন নবীজি গেলেন, সাহাবায়ে কেরামরা গেল, তো যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছে ওই সাহাবীদেরকে বলা হয় মুহাজির। আর মদিনাবাসী যারা সাহায্য করছে নবী সাহাবীদেরকে, ওই মদিনাবাসী সাহায্যকারীদেরকে বলা হয় আনসার। আর আনসার শব্দের অর্থ হলো সাহায্যকারী। তো নবীজি আনসারের সম্মান বৃদ্ধির জন্য বললেন, যে ব্যক্তি আনসারদেরকে ভালোবাসে না সে আমার প্রতি বিশ্বাস রাখে না। তাহলে বোঝা গেল মদিনার আনসারদেরকে ভালোবাসতে হবে। উজু ছাড়া নামাজ পড়া যাবে না, এবং নবীকে না মানলে আল্লাহকে মানা হয় না। আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আমি আপনাকে চাক্ষুষ সাক্ষী দাতা, জাহান্নামের জান্নাতের সমস্ত খবর দেওয়ার জন্য প্রেরণ করেছি, জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। এই আয়াত থেকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। মনে করেন যারা বন্যা দেখতে গেছেন, কথার কথা একটা উদাহরণ আর কি। এখন যদি বলি যে আপনি যে বন্যা দেখলেন কেমন দেখলেন, তখন আপনি বললেন হুজুর দেখলাম গাজীবাজারের লোহার ব্রিজটা ভেঙে গেছে গা। তার মানে আপনি গেছেন, দেখছেন। আরেকজন গেছে না, সে দেখেও নাই। তো এখানে বুঝাইতেছে নবীজিকে আল্লাহ পাক চাক্ষুষ সাক্ষীদাতা বানাইছেন। নবীজি কি এর সাক্ষী দিবেন? এই কথাটা একটা গুরুত্বপূর্ণ কথা। নবীজি কিসের সাক্ষী দিবেন? নবী উম্মতের সাক্ষী দিবেন। নবী উম্মতের সাক্ষী দিবেন, উম্মতরা কে কি করতেছে, কে কি করছে। কুরআন আয়াতের মধ্যে আসছে, ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ পাক বলেন, আল্লাহ মুমিনদের এবং মানুষের আমল দেখেন এবং রাসূলও আমল দেখেন, আমাদের কার্যক্রম দেখেন, এবং মুমিনরা আল্লাহর ওলিরাও আরেকজনের আমল নামা দেখে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই মসজিদে নামাজ পড়াইতেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মসজিদে যখন এক ব্যক্তি উজু করতেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার উজু দেখতেছেন।
আর বলতেছেন, কই মিয়া তুমি রাত্রে এই গুনাহটি করছো আমি দেখতাছি। রাত্রে কি গুনাহ করছে? উজুর সম গুনাহগুলা দয়া যাইতেছে, ইমাম আবু হানিফা দেখতেছে। তার মানে আল্লাহ ওনাকে সেই পাওয়ার দিয়েছেন বিদায় উনি দেখতে পারতেছে। তাইলে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং মুমিন আল্লাহর ওলিগণ মানুষের আমল দেখে। নবীজি আমাদের আমল দেখার পরে আমল যখন সার্টিফাই সত্যায়ন করে তখন আল্লাহ নেয়। তাহলে এখানে আসছে শাহিদান, সাক্ষীদাতা। যেই ব্যক্তি প্রকাশ্যে সব দেখবে সেই সব সাক্ষী দিবে। তাহলে আমাদের নবীর ব্যাপারে একটু খেয়াল করেন, আমাদের নবী আমাদের আমল দেখেনি, নাহলে সাক্ষী কেমনে দিবেন? এটা অনেক ব্যাখ্যা আছে। জান্নাতের সুসংবাদ দেন এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করেন নবীজি, যাতে করে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো এবং তাকে সাহায্য করো, তাকে উচ্চ সম্মানের দ্বারা সম্মানিত সম্মান প্রদর্শন করো এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাসবিহ পাঠ করো। এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম নবীজিকে আল্লাহ পাক শাহিদান মানে সাক্ষী দাতা হিসাবে প্রেরণ করেছেন। উম্মতের সমস্ত আমলের সাক্ষী নবী দিবেন এবং আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে পৃথিবীতে চলে গেছে সবার আমলের সাক্ষী আমার নবীজি দিবেন। এগুলো অনেক গুরুত্বপূর্ণ, গভীর আলোচনা, সময় নাই, থাকলে ওইদিকে যাইতাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।